সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের সকল গৃহিণী বা মাদেরকে ফ্যামিলি কার্ড দিবেন, এই বিষয়টি আপনারা সবাই জানেন। এই যে ফ্যামিলি কার্ডের কথা বলে নির্বাচনী প্রচারণায় জনাব তারেক রহমান নেমেছেন, তার সাথে সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির আবার কিছু নেতাকর্মীরা এই ফ্যামিলি কার্ড কিন্তু $100 করে বিক্রি করার একটি প্রক্রিয়ায় তারা শুরু করেছেন। মোটামুটি তারা হাট বসিয়েছেন। নড়াইলের একটা ভিডিও আপনাদের সবার মাঝে ছড়িয়ে পড়েছে, যে ভিডিওটি দেখা যাচ্ছে যে বিএনপির একজন নেতা $100 করে ফ্যামিলি কার্ড ইতিমধ্যেই বিক্রি করছেন। তাহলে কাগজপত্র নিতে যত সময় আপনি কাগজপত্র আপনার না পান তত সময় আপনি এটা ওপেন করছেন কেন? তা বন্ধ রাখতে বলেন, এটা আপনার এখানে জনগণের যে হয়রানি হচ্ছে, আপনি উল্টোপাল্টা করছেন কেন? আর আপনি এখন মোবাইলেই করছেন। আপনার কাগজপত্র যখন ডকুমেন্টস নাই এই টেবিলে, তখন আপনি কাজ করবেন কেন? আপনাদের কাছে কত করে টাকা চাচ্ছ? 100 টাকা। হ্যাঁ বলেন। এটা ভুয়া, বুঝছেন? এটা ভুয়া জিনিস, তাই এরা টাকা নিচ্ছে। নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড নিয়ে এরকম যেই আচরণ বিএনপির নেতাকর্মীরা করছেন, এই ফ্যামিলি কার্ড শেষ পর্যন্ত জনাব তারেক রহমানের বিএনপিকে ধ্বংসের কার্ডে রূপান্তরিত করবেন কিনা, সেই বিষয়টি এখন দেখার প্রশ্ন একটি বড় বিষয় হয়ে সামনে আসছে। দেখুন, জনাব তারেক রহমান যে উদ্যোগটি নিয়েছেন, বা ফ্যামিলি কার্ড যদি দেন $2000 করে প্রত্যেকটা পরিবারের, যিনি মা তার হাতে যদি যান, অনেক কিছু করতে পারবেন। কিন্তু এই ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপির নেতাকর্মীদের যে বাড়াবাড়ি, এবং বিএনপির নেতাকর্মীরা কি বলছেন, এই ফ্যামিলি কার্ড দিয়ে স্কুলের বেতন দিতে পারবেন, এই ফ্যামিলি কার্ড দিয়ে চিকিৎসা সেবা নিতে পারবেন, এই ফ্যামিলি কার্ড দিয়ে চাল ডাল সব কিনতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন। তো এই ফ্যামিলি কার্ডে আবার অনেকে হাস্যরস করে বলছেন যে ফ্যামিলি কার্ডের ভিতরে এত কিছু থাকবে, একটা বউ থাকবে না। তো যাই হোক, বউ থাকুক আর না থাকুক, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই যে ফ্যামিলি কার্ড নিয়ে রাজপথে যে নেমেছেন, তার আগে ওনাকে অন্ততপক্ষে বিবেচনা করতে হবে তার দলের নেতাকর্মীরা যারা আছেন তাদের নিয়ে। কারণ তার দলের নেতাকর্মীর 85% নেতাকর্মী হচ্ছে বেকার, যারা চাঁদাবাজি, দান্দাবাজি এবং কি রাস্তা থেকে চাঁদা তুলে খান। সেই সমস্ত নেতাকর্মীদেরকে সুব্যবস্থা না করে যদি সারা বাংলাদেশ নিয়ে আপনি ভাবেন, তাহলে কি হবে জানেন? $2000 ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য জনগণ থেকে $5000 করে নিবে এই বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনের আগে নিচ্ছে 1000, নির্বাচনে বিজয়ী হয়ে যাওয়ার পর এই ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য $5000 করে ধর্ণা দিয়েও বিএনপির নেতাকর্মীর কাছ থেকে এই ফ্যামিলি কার্ড কেউ নিতে পারবে না। কারণ এক একজন নেতা দেখা যাবে যে 100, 200, 300 করে ফ্যামিলি কার্ড তার পকেটে ঢুকায় রাখছে। কারণ এই নেতাদের চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, সংসার চালানোর মতো টাকা পয়সা নাই, তাহলে তারা চলবে কিভাবে? ওই ফ্যামিলি কার্ড দেওয়া চলবে। সুতরাং এই ফ্যামিলি কার্ড আদৌ জনগণের কাছে যে পৌঁছাবে কিনা, বা যদিও পৌঁছায় তাহলে বিএনপির কিছু কোর নেতাকর্মী যারা আছেন তাদের কাছে পৌঁছাবে। এর বাইরে সাধারণ জনগণকে যে স্বপ্নটা বিএনপির নেতা জনাব তারেক রহমান দেখাচ্ছেন, সেই স্বপ্নটা আদৌ কখনো বাস্তবায়ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি না। এবং আমি দৃঢ়ভাবে এটাই বিশ্বাস করি যে এই ফ্যামিলি কার্ড হবে বিএনপির জন্য ধ্বংসের একটা কার্ড। কারণ জনগণ যখন এই নির্বাচনের আগেই দেখছে যে $100 করে এই ফ্যামিলি কার্ড কিনতে হয়, নির্বাচনের পরে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, তার এই লুবি নেতাকর্মীদের, এই বেকার নেতাকর্মীদের কাছ থেকে এই ফ্যামিলি কার্ডটা পাওয়া দুরূহ একটি ব্যাপার হবে। বিএনপির নেতা জনাব তারেক রহমান যে উদ্যোগটা নিয়েছেন, ভালো উদ্যোগ,
একেবারে চমৎকার উদ্যোগ। এটা প্রধানমন্ত্রীর ওয়াইফ থেকে শুরু করে একদম কৃষক, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা নারীর হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। খুবই ভালো কথা। 2,000 টাকা খুব বেশিও না, আবার অনেকের কাছে 2,000 টাকা অনেক বড় বিষয়। কিন্তু এই 2,000 টাকার ফ্যামিলি কার্ড নিতে যদি এখনই ব্যবসা শুরু করে বিএনপির নেতাকর্মীরা, তাহলে বুঝতে হবে বিএনপির নির্বাচনের পরে কি অবস্থাটা হবে। সুতরাং নির্বাচনের আগে এই ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপির বাড়াবাড়ি, বিএনপির নেতাকর্মীদের উল্টাপাল্টা আবল তাবল কথাবার্তা, উল্টা এখন শুরু হয়েছে যে বিএনপির ধ্বংসের কার্ড হয়ে গেছে এই ফ্যামিলি কার্ড। নির্বাচনে বরঞ্চ এই ফ্যামিলি কার্ড দেখায়া জনাব তারেক রহমান নির্বাচনে যে জোয়ারটা সৃষ্টি করতে চাইছিল, সেই জোয়ারের উল্টা এখন এই ফ্যামিলি কার্ডই আবার তাদের নির্বাচনের জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। পক্ষান্তরে ওই আমি যেটা বলছি যে বিএনপিটা ধ্বংস করার একটা কার্ড হিসেবে এখন তৈরি হয়েছে। কারণ শুধুমাত্র একটা নড়ালের ভিডিও আসছে, এখন বাংলাদেশে আরও কত জায়গায় কত স্বপ্ন মানুষকে বিএনপি দেখাচ্ছে, সেটা আসলে কিভাবে বিএনপি বাস্তবায়ন করবে আমি জানি না। বিএনপির যে লক্ষ লক্ষ নেতাকর্মীরা বেকার, তাদের কর্মসংস্থানের আসলে কি ব্যবস্থা করবে সেটা কি বিএনপি আগে বলবে কিনা? বিএনপির নেতা জনাব তারেক রহমান সেটা আগে বলা উচিত ছিল যে আমার যে দলের বেকার নেতাকর্মীরা আছে তাদের কর্মসংস্থান আমরা এইভাবে করব, আর বাকি সারা বাংলাদেশব্যাপী যে বেকার জনসংখ্যা আছে, জনগণ আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এই করব। এই 2,000 টাকা দিয়ে মাসে মাসে যে কার্ড, সেই কার্ড দিয়ে এই বিশাল সংখ্যক যে জনগোষ্ঠী রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে বেকার সময় কাটায়, অলস সময় কাটায়, অলস সময় মানে একটা বাংলায় প্রবাদ আছে না, অলস মস্তিষ্কে শয়তানের কারখানা। তো সুতরাং বিএনপির নেতাকর্মীরা তো সেই শয়তানের কারখানা হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি যে অনেক জায়গায় এই বিএনপির নেতাকর্মীরা মারামারি করছে, বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে নির্বাচনী প্রচারণায় পিটাচ্ছে। এগুলো বাংলাদেশে হবে স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু ঢাকার একটি জায়গায় দেখলাম যে একটা বোনকে হয়তো বা সেই বোনটি জামাত ইসলামের বোন, তার গায়ে তাকে হেনস্থা করছে এবং তার পেটে শেষমেশ লাথি মারা হয়েছে। সেই ভিডিওটি যদি এই সমস্ত বিষয়গুলো দেখলে মনে হয় না যে বিএনপির এই জনাব তারেক রহমানের যে ম্যাজিক কার্ড, সেই কার্ডগুলো আসলে কার্যকর হচ্ছে। সেই কার্ডের বা তার যে ম্যাজিক, তার যে কথাবার্তা, সেই কোনো কিছুই বিএনপির নেতাকর্মীরা মানছেন বা কার্যকর করছেন। সুতরাং বলাই যায় যে জনাব তারেক রহমান বাংলাদেশে আসলেন, জনগণের মাঝে যে উদ্দীপনা, জনগণের মাঝে যে আশা, সেই সব আশা আকাঙ্ক্ষা সব কিছু ধূলিসাৎ করে দিচ্ছে এই বিএনপির অথর্ব নেতাকর্মীরা। যেই অথর্ব নেতাকর্মীরা চাঁদাবাজি সন্ত্রাসী করে অভ্যস্ত, তারা মনে করছে যে জনগণকে হুমকি দামকি দিয়ে এই যে উশৃঙ্খল আচরণ করে নির্বাচনে মারামারি কিলাকিলি করে হয়তো জনগণের ভোট পাওয়া যাবে। আবার তারা হয়তো বা চিন্তা করতে পারেন যে আওয়ামী লীগের ভোট সব তারা পেয়ে যে রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে। এই স্বপ্নটা আসলে দেখে কোনো লাভ নেই। স্বপ্ন আসলে দেখতে থাকেন, শেষমেশ নির্বাচনের পরে সন্ধ্যাবেলায় আপনাদের কানতে হবে, কারণ আপনাদের আচরণে বিএনপিটা ডুবছে। আর বিএনপির তারেক রহমানের যে ম্যাজিক ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডটাই এখন আপনারা বিএনপিকে ধ্বংসের একটা কার্ড হিসেবে রূপান্তর করছেন। সুতরাং এই জায়গায় বিএনপির নেতা জনাব তারেক রহমানকে অন্ততপক্ষে বুঝতে হবে যে তিনি তার দলের নেতাকর্মীদেরকে নিয়ে বসে অন্ততপক্ষে মিশন কি করবেন, তাদের চাকরি বাকরির ব্যবস্থা কি করবেন, সেগুলো আগে করা উচিত। এই 2,000 টাকা দিয়ে বাংলাদেশের মানুষের আসলে কিছুই হবে না। বাংলাদেশের মানুষের অনেক সমস্যা, এই সমস্যায় 2,000 টাকা দেওয়ার সমস্যার সমাধান হবে না। সেই জন্য আপনাদের আরও গুছানো প্ল্যান দরকার ছিল। এই সন্ত্রাস চাঁদাবাজ আগামী নির্বাচনে যেটা হবে টার্নিং পয়েন্ট, এবং সেইটাই হবে কি পয়েন্ট। বাংলাদেশের মানুষ এই যে সন্ত্রাসী চাঁদাবাজি, এই দুইটা বিষয়কে সামনে রেখে কিন্তু ভোটটা দিবে। এবং কি নিরাপত্তা মানুষের, কারণ বিএনপির নেতাকর্মীদের কাছে তো সে আওয়ামী লীগের মতো আচরণেই জনগণ পাচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে। সুতরাং তাদের কাছ থেকে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, ওই যে হামকি ধামকি, আমি অমুক নেতা, আমি তমুক নেতা, আমি এই আমি সেই, এই সমস্ত কথাবার্তা বলবে। সুতরাং সেই জায়গায় বিএনপির আসলে কোনো দিক নির্দেশনা আছে আমি এই পর্যন্ত দেখছি না। সুতরাং এই না দেখার কারণে আমি মনে করছি যে এই বিএনপির ফ্যামিলি কার্ড বা জনাব তারেক রহমানের এই ম্যাজিক কার্ড বিএনপি পতনের বা বিএনপি সর্বনাশের কার্ডে এখন রূপান্তরিত হচ্ছে। আগামী নির্বাচনে হয়তো এটার ফলাফলটা আরও বেশি আকারে বিএনপি পাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।